স্ট্রোকের লক্ষণের আগে আমাদের যেটা জানা দরকার যে কখন হিট স্ট্রোক হতে পারে। সাধারণত আমাদের যে বর্তমানে যে তাপমাত্রা সেটা যদি 40 ডিগ্রির উপরে চলে যায় তখন আমরা আশঙ্কা করি যে হিট স্ট্রোক হতে পারে, তবে সেটি সবার জন্য তো প্রযোজ্য নাও হতে পারে। আমরা সাধারণত শিশু এবং যারা বয়স্ক এবং যারা অত্যন্ত পরিশ্রম করে তাদেরকে আমরা সতর্ক থাকি যে তারা তাদের হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। এখন যদি হিট স্ট্রোক কীভাবে হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমরা কিছু লক্ষণ আমরা দেখি। সেই লক্ষণগুলোর মধ্যে সাধারণত তার হঠাৎ করে তীব্র মাথা যন্ত্রণা শুরু হতে পারে, হয়তো পরিশ্রম করছে, অনেক তাপমাত্রার মধ্যে আছে, হঠাৎ করে তার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল, বমি বমি ভাব থেকে বমি হতে পারে, তীব্র শরীরকে অবশ মনে হতে পারে, কোনো একটা পাশ অবশ হয়ে যেতে পারে, ইভেন অজ্ঞান পর্যন্ত হয়ে যেতে পারে। সেক্ষেত্রে যদি খুব সহজে এটা বুঝতে পারে তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে পারে, অথবা দ্রুত সাথে যদি তরল বোতল পানীয় থাকে তাহলে পানীয় পান করার জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি। এই হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে আসলে আমাদের কী খাবো না? আচ্ছা, আমাদের খাওয়ার মধ্যে আমরা বলি যে যারা প্রচণ্ড পরিশ্রমের মধ্যে থাকে এবং হিটের মধ্যে থাকে তাদেরকে আমরা বলি যে তরল খাবারটা একটু পর্যাপ্ত পরিমাণ খাওয়ার জন্য, তরল পানীয় খাবে। তো পানীয়র মধ্যে আমরা নর্মাল পানীয় খেতে পারি, আবার ফলের জুস যেগুলো আছে, প্রাকৃতিক যে ফলগুলো আছে সেই জুসগুলো খেতে পারি, ডাবের পানি খেতে পারি, এবং প্রয়োজনে আমরা লেবু শরবত এগুলো খেতে পারি আর কি। আচ্ছা, এবং কী পরবো না? আচ্ছা, আমরা সাধারণত গরমের সময় এমনিতেই আমরা একটু ঢিলাঢালা পোশাক পরার জন্য পরামর্শ দিয়ে থাকি, তবে সেক্ষেত্রে অবশ্যই পোশাকটা যেন সুতি পোশাক হয়, কারণ সুতি পোশাক হলে যে শরীরের ভিতরে যে ঘামটা হবে সেই ঘামটা শুষে নেওয়ার জন্য এটা একটা ভালো হবে। এবং ঢিলেঢালা কাপড়, সুতি কাপড় পরলে যে যাতে পর্যাপ্ত পরিমাণ বাতাস শরীরের মধ্যে চলাচল করতে পারে, তাহলে যে ঘামটা হবে তা খুব সহজে শুকিয়ে যাবে। এটা হচ্ছে আমরা এই কাপড় চোপড়ের ব্যাপারে। আর যদি আমরা বলবো যে সতর্ক করবো যে শিশু এবং যারা বয়স্ক তারা প্রয়োজন না হলে বাড়ির বাইরে যাবেন না। আর যারা পরিশ্রমের মধ্যে থাকেন, বাধ্যতামূলক পরিশ্রম করেন, তাদেরকে বলবো যদি বাইরেই যান তাহলে অবশ্যই একটি ছাতা ব্যবহার করবেন, এবং ছাতা যদি নিতে না পারেন অবশ্যই ছায়া ঘেরা এলাকায় থাকার চেষ্টা করবেন, এবং অবশ্যই সাথে একটি বোতলে পানি, 1 বোতল পানি অবশ্যই সাথে রাখবেন।